আপনি পোস্টমর্টেম রিপোর্টে লিখেছিলেন ঘাড় ভাঙার কারণে কালুর মৃত্যু হয়। আপনার মনে আছে তো? জি, আমার স্পষ্ট মনে আছে। আপনি যেতে পারেন। মহামান্য আদালত, এবার আমি নিউরোলজিস্ট ডক্টর হুমায়ুন রশিদকে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আদালতে আমি সবার সম্মুখে আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। জি বলুন। আচ্ছা বলুন তো, একজন মানুষের ঘাড় ভেঙে ফেলার পর তাকে যদি ভাত খেতে দেয়া হয়, তাহলে কি সে খেতে পারবে? ইম্পসিবল, অসম্ভব। সে ব্যক্তি ভাত তো দূরের কথা, পানি পর্যন্ত পান করতে পারবে না। ঘাড় ভেঙে যাওয়ার অর্থ মেরুদণ্ডের মূলটাই ভেঙে যাওয়া। আর তাই যদি হয়, তাহলে পেশেন্টের জ্ঞান থাকারই কথা নয়। তাহলে মেডিকেল সায়েন্স বলছে ঘাড় ভেঙে যাওয়ার পর কোনো ব্যক্তি কোনো কিছু খাওয়া তো দূরে থাক, জ্ঞানই থাকবে না। জি। ধন্যবাদ প্রফেসর সাহেব, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। মহামান্য আদালত, ডাক্তার সাহেব বলেছেন একজন লোকের ঘাড় ভেঙে যাওয়ার পর সেই লোক কথা বলা বা পানি পান করার ক্ষমতা থাকে না। পুলিশের রিপোর্ট এবং সাক্ষীদের জবানবন্দিতে বলা হয়েছে আসিফ কালুকে মারধর করার পর সে পানি পান করতে চেয়েছিল, তাই তাকে অন্য ছেলে নিয়ে পানি পান করানো হয়েছে। এর অর্থ পানি পান করাবার সময় তার ঘাড় ভাঙ্গা ছিল না, কারণ ডাক্তার সাহেবের কথা অনুযায়ী ঘাড় ভাঙ্গা থাকলে সে পানি চাইতে বা পান করতে পারত না। তাই আমি বলবো মৃত কালু মিয়াকে পানি পান করাবার পর অন্য ছেলে নিয়ে তার ঘাড় ভেঙে ফেলা হয়েছিল, আর তখন আমার মক্কেল আসিফ ছিল তার নিজের ছেলে। তাই একথা এই আদালতে স্পষ্ট হয়ে গেছে, আসিফ তাকে খুন করেনি, খুন করেছে অন্যজন। মহামান্য আদালত, অধ্যাপক সাহেব বলেছেন ঘাড় ভেঙে যাওয়ার পর কোনো ব্যক্তি কোনো কিছু খেতে পারে না, কিন্তু ব্যতিক্রমূলক একটা কথা আছে, আর কালুর বেলায়ও তাই ঘটেছে। তাই আমি বলবো আসিফই কালুকে হত্যা করেছে। না, কালুর হত্যাকারী আসিফ নয়, হত্যা করেছে অন্য একজন। তাহলে বলুন কে সেই ব্যক্তি? কান ধরে টান দিলে যেমন মাথা চলে আসে, ঠিক তেমনি আমি শুধু খুনির কান ধরেছি, এবার টান দিলেই এই আদালত তাকে দেখতে পাবে। মহামান্য আদালত, এবার আমি আসিফের প্রেমিকা প্রিয়াকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেওয়া